এটা কি ধর্মনিরপেক্ষ দেশ? এটা কি গণতন্ত্রের নমুনা? তিনি বাংলার মুখ্যমন্ত্রী না শুধু বিজেপির মুখ্যমন্ত্রী? বলছে দুর্বল মুখ্যমন্ত্রী, আর উনি সবল মুখ্যমন্ত্রী। আর সবল মুখ্যমন্ত্রী, সবল পুলিশ মন্ত্রী, তার পুলিশরা নির্বিচারে মানুষের উপরে, বিশেষ করে মুসলিম জনতার উপরে, কি বারুইপুর, কি শক্তিপুর, কি রেজিনগর, রাজ্যের সর্বত্র বিগত দিনে কোথায় কি ঘটেছে তার রেফারেন্স টেনে ওখানে বারুইপুরে একটা মুসলিম পরিবারের মেয়ে, 12 বছরের একটা মেয়ে, সে রেপ করল। রেপ হওয়ার পরে পুলিশ যদি প্রথমেই টেপ নিত, তারা যদি বিজেপির দলদাসের মতো আচরণ না করত, তাহলে তো হাজার হাজার মানুষ সেখানে প্রতিবাদে নামতো না। প্রতিবাদে নামলো, সেই প্রতিবাদের পরে আসামি অ্যারেস্ট হলো, পুলিশের ঘুম ভাঙলো, একজনকে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলকে না বিশ্বাসে মারা গেল। তারপরে বাকিরা আসামি আছে, তদন্ত চলছে। সেই ঘটনায় একজনকে জনরোষে মারা গেছে। জনরোষ কি শুধু সেখানে মুসলমান জনরোষ করেছিল? একজন সিপিএমের বিধানসভার প্রার্থী, সে মুসলমান, তাকে সহ প্রায় 200 লোককে আসামি করে রেখেছে। আর ওই এলাকার মুসলিম কোনো জনতা বারুইপুরে, গোটা বারুইপুর সাব ডিভিশনের বারুইপুর থানা এলাকার কোনো মুসলমান জনতা বাড়িতে নাই। তাদেরকে সবাইকে বাড়ি ছাড়া করে রেখেছে। এটা কি ধর্মনিরপেক্ষ দেশ? এটা কি গণতন্ত্রের নমুনা? এটাই কি তিনি বাংলার মুখ্যমন্ত্রী না শুধু বিজেপির মুখ্যমন্ত্রী?